হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শুনুন, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ভাই আমার খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার ভাই আমার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন বাবা, কোনো এক কাজে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় বুঝতে পারলেন ওই জঙ্গলের ভিতরে একজন ভাই আমার অসুস্থ কমজোর মানুষ পড়ে আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই জঙ্গলের ভিতরে একজন অসুস্থ মানুষ একেবারে মাটির সঙ্গে লেগে গেছে, জমিনের সঙ্গে লেগে গেছে। একটা গাছের গোড়ায় একজন অসুস্থ কমজোর মানুষ ভাই আমার মাটির সঙ্গে যেন মিশে আছেন। এইভাবে একটা মানুষের ভাই আমার অস্তিত্ব তিনি বুঝতে পারলেন। কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন আহারে এই মানুষটা হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এই মানুষটা হয়তো মারা যাবে। এই মানুষটার জন্য আমাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, যদি আমি একটু নেকি কামাতে পারি। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন। চলে গিয়ে একেবারে গলা গলা আমরা খাবার তৈরি করি না অসুস্থ মানুষের জন্য, খালি কোন রকমের দিলে যেন গিলে ফেলতে পারে, এই রকম গলা অল্প কিছু খাবার তৈরি করে নিয়ে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গলা খাবারটা নিয়ে আস্তে আস্তে ওই মানুষটার মুখের ভিতর দিতে লাগলেন। যতই মুখের ভিতর দেওয়ার চেষ্টা করেন মুখ থেকে বেরিয়ে যায়, ওই মানুষটার পেটের ভিতরে যাওয়ার মতো ক্ষমতা নাই, এতটাই সে অসুস্থ, খাবারটা গেলার মতো তার শক্তি নাই। কিন্তু সে মানুষটা এখনো বেঁচে আছে। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করছেন একটু আগুলটা ভিতরে চেপে খাবারটা ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন। কয়েকবার ভিতরে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু খাবারটা বের হয়ে গেল। শেষে যখন একটু প্রেসার দিলেন, ভিতর থেকে রক্ত বের হয়ে আসলো। হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, কষ্ট পেলেন। আহারে আহা, আমি মানুষটাকে কষ্ট দিয়ে ফেললাম, এ তো আমি নেকি করাতে গিয়ে গুনাহর কাজ করে ফেললাম। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, নিজেকে বড় কষ্ট পেলেন, বড় দুঃখ প্রকাশ করলেন। তিনি আর খাওয়ানোর চেষ্টা করলেন না, কিন্তু এই মানুষটা বেঁচে আছে, এই মানুষটা বেঁচে আছে। এখানে কিছু আসবাবপত্র এটা ওটা পড়ে আছে, যার দ্বারাই বোঝা যায় কোনো মানুষ এসে এই মানুষটাকে নিশ্চয় খাইয়ে দিয়ে যায়। কিন্তু কি কায়দায় খাওয়া হয় এটা আমি বুঝতে পারছি না, আমার ধ্যান ধারণায় আসছে না কিভাবে মানুষটাকে খাওয়ানো যেতে পারে। হযরতে ওমর ফারুক সরে গেলেন দূরে, একটা গাছের আড়ালে চুপটি করে অপেক্ষা করতে লাগলেন, দেখিতে কোন মানুষ এসে এই মানুষটাকে কি কায়দায় খাওয়ায়, যার জন্য এই মানুষটা এখনো বেঁচে আছে। হে তরুণ যুবকেরা, বহুক্ষণ অপেক্ষা করার পরে হযরতে ওমর ফারুক লক্ষ্য করলেন দূর থেকে একজন মানুষ, উস্কো খুস্কো চেহারা। হে তরুণ যুবকেরা, হাতে একটা তার টিফিন আছে। বন্ধুরা আমার, একেবারে নরমাল চেহারা নিয়ে উস্কো কুস্কো অবস্থায় হেঁটে হেঁটে আসছেন বহু দূর থেকে হন্তদন্ত হয়ে। হযরতে ওমর ফারুক গাছের আড়াল থেকে সব লক্ষ্য করলেন, ওই মানুষটা এলেন দূর থেকে। হযরতে ওমর ফারুক লক্ষ্য করছেন, ওই মানুষটা এসে টিফিনটা রাখলেন, রাখার পরে ওই মানুষটা যেমন ভাবে শুয়ে আছেন সেইভাবে ওই মানুষটার পাশেতে, সেই বৃদ্ধ মানুষটার পাশে, অসুস্থ মানুষটার পাশে এই আগন্তুক মানুষটা শুয়ে পড়লেন। শুয়ে পড়ে ওই যে টিফিন থেকে খাবার আছে, ওই গলা খাবারটা নিজের মুখে দিয়ে নিজের মুখের ভিতরে ঢুকিয়ে নিলেন। নিজের মুখের ভিতর ঢুকিয়ে
ওই অসুস্থ রোগাক্রান্ত অসুস্থ বৃদ্ধ জয়ীব মাটির সঙ্গে মিশে যাওয়া মানুষটার মুখের সঙ্গে মুখটা লাগালেন। ভাই আমার মুখের সঙ্গে মুখটা লাগিয়ে নিজের মুখের খাবারটা পানির মতো করে তার মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন। এইভাবে কিছু সময় ধরে অল্প কিছু খাবার নিজের মুখ দিয়ে তার মুখে খাবারটা ঢুকিয়ে খাওয়াচ্ছে। জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরত ওমর ফারুক চিন্তা করলেন ওই মানুষটাকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে যখন এই মানুষটা উঠে দাঁড়িয়েছে, অনেকটা দূর থেকে হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন মানুষটাকে তো বড় চেনা চেনা লাগছে। দেখি তো মানুষটাকে। গাছের আড়াল থেকে হযরত ওমর ফারুক বাইরে বের হয়ে এলেন। বাইরে বের হয়ে টুকটুক করে সেই মানুষ দুটোর দিকে হেঁটে হেঁটে গেলেন। কাছে গিয়ে দেখেন এই মানুষটা আর অন্য কেউ নন, ইনি হলেন তিনি আর অন্য কেউ নন, ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে হবে না। পরবর্তীকালে খলিফায়ে আউয়াল যিনি হয়েছিলেন ইনি হলেন সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, হুজুর আপনি তাহলে এই কায়দায় খাওয়ান? আমিও চেষ্টা করেছিলাম খাওয়ানোর, কিন্তু পারিনি। হুজুর আপনি এত বড় আল্লাহর নবীর একজন প্রিয় 1 নাম্বার সাহাবী, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে সবাইয়ের মধ্যে আপনি আফজাল, নবীদের পরে পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচেয়ে উপরে আপনার সম্মান নবী আমার জানিয়ে দিয়েছেন। আপনি এত বড় সম্মানের ব্যক্তি হয়েও আপনি কেন এত নেকির পেছনে ছুটে বেড়ান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, ভাই ওমর আপনি কে আর আপনি কার কথা কার পক্ষে বলছেন? আপনি আমার কথা বলছেন, কিন্তু আপনি কি একবার নিজের দিকে লক্ষ্য করেছেন? আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। আপনিও তো নেকি কামানোর জন্য ছুটে এসেছিলেন, আপনার কত আল্লাহ ইজ্জত দিয়েছেন সেটা তো আপনার নবীও জানিয়ে দিয়েছেন। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। সেই হযরতে ওমরও নেকি কামানোর জন্য ছুটে এসেছেন। ভাই ওমর আপনি আমার নেকির কথা বলছেন, আপনিও তো নেকি কামানোর জন্য এসেছেন। আপনি আমার মর্যাদার কথা বলছেন, আল্লাহ আপনার কত মর্যাদা দিয়েছেন সেটা আপনি ভালো করে জানেন। জোরে হবে না। এই হচ্ছে সাহাবীদের চিন্তা ভাবনা। ভাবুন, আর আমরা একটু নামাজ কালাম করলে মনে মনে করি মনে বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছি নাকি? বাপজি আমার, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। মুসলমান ঐক্যবদ্ধ থাকুন, দলবাজি আর করবেন না। সিলসিলা মাযহাব, ভাই আমার, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরেলি, লামাযহাবি, তারপরে এই মুফতি সাহেবের ভক্ত, এই ভাইজানের ভক্ত, এই হাজি সাহেবের ভক্ত, এই দাদাজানের ভক্ত, এই চাচাজানের ভক্ত, এই সব আর করবেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে। ওই জুয়েল রানাকে জিজ্ঞাসা করুন তুমি কার ভক্ত ছিলে, তোমাকে যে মেরে ফেললো? বলে বাবু অত শত বুঝি না, আমি তো মোবাইলে ওসব দেখতামই না, আমি তো ফ্রি ফায়ার খেলতাম। খালি আমাকে বললো তোর নাম কি? বললো জুয়েল রানা। মুসলিম? বলে হ্যাঁ। বলে পিটি মেরে ফেললো। আর আমরা এখানে দলবাজি করছি, মাদরামির জায়গা খুঁজে পাইনি। মাদরামির সীমা পরিসীমা আছে। যে বক্তাগুলো স্টেজে উঠে দলবাজি করে সম্মানের সঙ্গে বলবেন আপনার হাদিয়া নিন, চলে যান, ইমাম সাহেব আপনার দোয়া করে দেবে। এখানে এসে বিতর্ক তৈরি করবেন না। এদের জন্য সমাজটা, মুসলিম সমাজ ধ্বংস হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের কাছে বলবো মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন,
খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন। আগে মানুষ হতে হবে। মানুষ না হলে আপনি মুসলমানই হতে পারবেন না। কিসের মুসলমান? আপনি মানুষ হতে পারেননি। অসভ্য বর্বর লোক নিজেকে মুসলমান বলে দাবি করে। হ্যাঁ, অসভ্য বর্বর লোক কি করে মুসলমান বলে দাবি করতে পারো? তোমার জন্য নবীর বদনাম হয়, তোমার জন্য ইসলামের বদনাম হয়, মুসলমানের খাতায় তোমার নামই নাই। তোমার আখলাক, চরিত্র, ব্যবহার, আচার, কালচার, ব্যবহার তোমার কিছুই তো মুসলমানের মতো নাই। কিসের মুসলমান? নামাজ পড়ো না, রোজা রাখো না, দিন নাই, ধর্ম নাই, খালি গরুর গোস্ত খেলি মুসলমান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাগ করবেন না, দুটো কথা বলে দিয়ে গেলাম। রাসূলের ভক্ত হয়ে যান, দয়ার নবীর শিষ্য হয়ে যান, দয়ার নবীর প্রকৃত উম্মত হয়ে যান, আল্লাহর নির্দেশনাগুলো মানুন, আপনার ঈমানকে মজবুত করুন, আপনার ঈমানকে মজবুত করুন। আখেরি জামানা আমার আপনার ঈমান বাঁচানো বড্ড দায়, সেই ঈমানকে নষ্ট করে ফেলবেন না। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়েন না ভাই, পড়েন না দরুদ শরীফ? নবীকে ভালোবাসি তো নাকি? দরুদ শরীফ পড়েন। এক ছিল নারী কাঁটা দিত, ওরা তোমায় কষ্ট দেখো দিত। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাদটা জেগে পায়, ওই নারী ইমানের সাদটা যে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া কি শুধু মুহিবুল্লাহ হুসাইনির একার না আমাদের সবাইয়ের?
যারে বলেন একবার যে নবী পাককে স্বপ্নে দেখলো সে বারহাক সত্য দেখলো। আর কারণ নবী পাকের চেহারা কখনো শয়তান ধারণ করতে পারে না। আর যে নবী পাককে দেখলো তার জন্য আর কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তার জন্যে দুনিয়া আখেরাত কামিয়াবি হয়ে গেল। হ্যাঁ, ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবারে এসো, কবরের ঘরে একবারে এসো, কায়ামতে হুসাইনির চিনে নিও। আই লাভ মুহাম্মদ দরুদ সালাম, আই লাভ মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সবার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, খুব সংক্ষেপে কিছু আলোচনা। সন্ধ্যা রাত্রি, লোকজন অনেক কম, তাই আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন খুব সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে ভাইরা আমার, আজকে আমার আসতে আধ ঘন্টা লেট হয়েছে। রাস্তায় প্রচন্ড জ্যাম, তার উপরে বসিরহাট মানে বুঝতে পারছেন পার হওয়া কত চাপ। তার সঙ্গে সঙ্গে আমি সব সময় অ্যাডভান্স সব জায়গায় চলে যাই, আমার রেকর্ড নাই, লেট করার রেকর্ড নাই, ফেল তো রেকর্ডই নাই। আমার যদি কোনো সমস্যা হয় আমি মোবাইল অন করে রাখি, সুইচ বন্ধ করা হুজুর নয়। আপনারা জানেন আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার আজকে অ্যানুয়াল কনফারেন্স চলছিল কলকাতায়।
রবীন্দ্র তীর্থ অডিটোরিয়াম। সেখানে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি যেহেতু মেন দায়িত্বে আছি অনেক কিছু সামলাতে হয়েছে। সকালবেলা ছিলাম জীবনতলা থানায়, এই ওয়াসিম সরকারকে নিয়ে এফআইআর করতে গেছিলাম। অর্থাৎ আমরা কওমের কাজে নিজেদেরকে উজাড় করে দিয়েছি। আজকে আমার এখানে দাওয়াত নেওয়ার কথা নয়। এই যে সামনে ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছেন, ওই ভাইয়ের জেদেতে আমাকে নিতে হয়েছে। আমার কিন্তু প্রোগ্রাম উল্টো দিকে, আমাকে যেতে হবে হারুয়া পার করে, বুঝতে পারছেন? এইদিকে নয়, আমার এদিকে আসারই কথা নয়, আমি তো ওই দিক থেকে ওইদিকে চলে যাব শর্টকাটে। কিন্তু ওই ভাইদের আবেদনে সাড়া দিয়ে, যেহেতু একটা সম্পর্ক আছে, বারবার রিকোয়েস্ট করেছে একটু সন্ধ্যাবেলায় হাজির দেবেন, দিতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে মেনে নিতে হবে কওমের স্বার্থে। এগুলো যদি না মানতে পারেন দাওয়াত করবেন না। আমাদের ডেট 2027 সাল পর্যন্ত ফিল আপ আছে। যার বাজার খুব খারাপ সে একটা দাওয়াতের জন্য পেরেশান হয়ে যাবে। আমাদের 2-4টে জলসা ক্যান্সেল হলে কিছু যায় আসে না, বুঝতে পারছেন? কিন্তু মানুষের কথা দিলে কথা রাখার চেষ্টা করি। পীরের ঘরের আওলাদ, বুঝতে পারছেন তো? একটা তো ব্যাপার আছে, হালকা পাতলা হলেও কিছু না হোক, কেউ মানুক আর নাই মানুক বাপ, বুঝতে পারছেন? ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুরের পোতা, বুঝতে পারছেন? একটা সম্পর্ক আছে, মানুষ ভালোবাসে একটু হলেও। কিছু মানুষ হিংসা বিদ্বেষ করে, থাকে, ওরকম থাকবে সব জায়গায়। তারা তো বোঝে না যে আমরা কওমের জন্য কি করছি, জানে না তারা। এই ওয়াকাপ নিয়ে উমিদ পোটাল করছেন। এই যে সুপ্রিম কোর্টে মামলা অনেকেই করেছে, তার মধ্যে আমি নিজে গিয়ে মামলা করে এসেছিলাম। তার ভিডিও ফুটেজ দেখে নেবে, সার্চ করবেন, পেয়ে যাবেন। গল্প বলে দিয়ে চলে যাচ্ছি না। তো কওমের জন্য আমরা নিজেদের ট্যাগ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি, কারো কাছে হাত পাতিনি আজ পর্যন্ত। আমরা যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল চালাই, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতিনি। আমরা তখনই হাত পাতবো বলেছি, এটা আমাদের লক্ষ্য, যখন আমাদের সমাজ থেকে গরিবি হাটাও, দেশ বাঁচাও করব। আমাদের টার্গেট, এটা সবচেয়ে শেষ টার্গেট। কিভাবে গরিবি দূর করব সেটা আমাদের পরিকল্পনায় আছে, সেটা আমরা আগে থেকে প্রকাশ করব না। সেই তখন আমরা হাত পাতবো, তার আগে হাত পাতবো না। আজকে বিগত 3 বছর থেকে আমরা যে কাজগুলো করছি, ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। সব নিজেদের ট্যাগ থেকে করি, অত সহজ নয়, বুঝতে পারছেন? যাই হোক, খুব সংক্ষেপে 2-4টি কথা বলে ফেললাম। আপনারা অনেকে হয়তো বিরক্ত প্রকাশ করেছেন, অনেকে দুঃখ প্রকাশ করেছেন। আধ ঘন্টা লেট হয়েছে, কারণ আমাদের অনেক কাজের মধ্যে থাকতে হয়। মেবি এরকম হতে পারে কখনো কখনো। সারাদিন না খেয়ে আছি, এই চা খাচ্ছি। যাই হোক ভাইরা আমার, খুব সংক্ষেপে 2-4টে কথা বলবো। আল্লাহ করে আপনার নেক মানুষ, জ্ঞানী মানুষ, বসিরহাট এলাকার মানুষ, আল্লামা হুজুরের ঘরের মানুষ, এলাকার মানুষ, কি জি তাই তো নাকি? আল্লামা হুজুরের পাশের মানুষ না? আপনাদের একটা আলাদা সম্মান আছে বাপ। সেটা আপনারা হয়তো এখানে বুঝতে পারবেন না। যখন আপনি এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, তখন বলবেন আমি বসিরহাটের মানুষ। তখন আপনাকে বসিরহাট বলবে না, বলবো ও আচ্ছা আল্লামা হুজুরের বাড়ির পাশের মানুষ, বলে হ্যাঁ হ্যাঁ, একটা সম্মান তখন বুঝতে পারবেন, এখন পারবেন না। ফুরফুরা শরীফ থেকে যারা যায় অন্য জায়গায়, ফুরফুরার লোকেরা তারা বুঝতে পারে না আমাদের কত সম্মান। কিন্তু ফুরফুরা থেকে যখন অন্য জায়গায় যায়, তখন বলে ও ফুরফুরাই বাড়ি, ও দাদা হুজুরের ঘরের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন, সম্মান আলাদা বেড়ে যায়। মদিনা শরীফ থেকে যদি কেউ আসে, ধরুন আমার নবীর রওজা থেকে আরো 200 কিলোমিটার দূর, মদিনার মানুষ, আপনার এখানে যদি আসে কেউ মদিনার মানুষ, আপনি কি করবেন? সম্মান করবেন না তাকে? ওরে বাবা, নবীর দেশের মানুষ রে, অথচ নবীর কোথায় রওজা, তার কোথায় বাড়ি, 200 কিলোমিটার দূর, বুঝতে পারছেন? তাই নবীর খাতিরে সম্মানে একটা ব্যাপার আছে। বসিরহাট এলাকার মানুষ, আল্লাহ আপনাদের অনেক সম্মান দিয়েছে বাপ। আল্লাহ করে অনেক জ্ঞানী মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন কেবলমাত্র খেয়ে দে আরাম আয়েশ করে দুনিয়া ছেড়ে বিদায় নেবার জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না, গ্যারান্টি নাই বা। আজ মরে গেলেন, আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনার নাম বলবে না, আপনার নামটা বলবে লাশ। লাশটাকে নিয়ে আসো, লাশটাকে এদিকে নিয়ে যাও, লাশটাকে ডাকো, লাশটাকে নিয়ে আসো, লাশটাকে সরাও। হে তরুণ যুবকেরা, আপনার নাম হয়ে যাবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে তার বাস। কথা ঠিক না ভুল বলেন? হে যুবকেরা, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি,
কিসের আমিত্ব, কিসের তোমার ক্ষমতা, লোকবল, জনবল, অর্থবল, সম্পদ বল, পয়সা, আমিত্ব, শরীরের ক্ষমতা, তাকত। হে যুবক, কত মানুষকে তোমার সামনে তুমি মরতে দেখেছো, কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষকে তুমি কাফন পড়তে দেখেছো, কত মানুষের জানাজায় অংশ নিয়েছো। হে মানুষ, হে যুবক, তোমার আমিত্বকে মিটিয়ে দাও, তোমার অহংকারকে ধূলিসাৎ করে দাও, নিজেকে নরমাল মানুষ হিসাবে তুমি প্রকাশ করো, সাধারণ মানুষ হিসাবে প্রকাশ করো, দেখবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহ বললেন বান্দারে, এ পৃথিবীর বুকে তোমাদের বেকার সৃষ্টি করেনি, তোমাদের সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি। বুঝতে পারছেন? এবার আপনি বলবেন, তাহলে ইবাদত মানে তো হুজুর নামাজ, তাহলে সবসময় কি নামাজ পড়বো নাকি? সবসময় কি রোজা রাখবো নাকি? প্রতিদিন রোজা রাখবো? সবসময় তেলাওয়াত করবো? তাহলে সংসারটা কি করে করব? কাজ কারবার কেমন করে করব? ব্যবসা বাণিজ্য কেমন করে করব? সন্তানদের মানুষ করব কিভাবে? হ্যাঁ, মনে রাখবেন, আপনি যা কিছু করবেন সবটাই যদি নবী আনা তারিকায় হয়, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বক্তৃতা দিতে থাকুন, বক্তব্য দিতে থাকুন, ওয়াজ আপনি করতে থাকুন। ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার ওয়াজ করেছিলেন ইবাদত কাকে বলে। হে তরুণ যুবকেরা, আমি আপনি মনে করি শুধু নামাজ মানে ইবাদত। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে তরুণ যুবকেরা, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম হাসানা। তোমরা তোমাদের নবীর আদর্শকে ফলো করো, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, উত্তম আখলাক। নবী যেভাবে কাজ করতে বলেন, নবী যেটা বলেন সেটা তোমরা শোনো। অন্য জায়গায় আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআতটা করলো, যে আমার রাসূলের তাবেদারিটা করলো, যে আমার রাসূলের গোলামিটা করলো, সে তো আমি আল্লাহ আমারই গোলামি করলো। জোরে হবে না? আর জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা,
করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা খুব সংক্ষেপে কথা কথা একেবারে সহজ সরল একেবারে নরমাল ভাবে বলছি আল্লাহ বলছেন ইবাদতের জন্য পাঠিয়েছি ইবাদতটা কেমন হবে ইবাদত মানে তো আমরা শুধু বুঝি নামাজ রোজা হজ যাকাত সংসার ধর্ম ছেলে মেয়ে আলাউলাদ কাজ কারবার ব্যবসা বাণিজ্য তাহলে এগুলো কি হবে আল্লাহ অন্য জায়গায় তাই বলে দিচ্ছেন নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হলো অর্থাৎ নবী যেমন ইবাদত করতে বলেছেন করেছেন তেমন করো আর নবীকে তোমাদের কাছে মডেল করে দেয়া হয়েছে নবীর মধ্যে আছে উত্তম আদর্শ নবী পাকের মধ্যে আছে উত্তম আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার 1450 বছর আগে বিশ্ব নবী আপনাকে আমাকে যেমন নামাজ শিখিয়েছেন যেমন আপনাকে আমাকে রোজা শিখিয়েছেন যেমন আপনাকে আমাকে হজ যাকাত দেওয়া শিখিয়েছেন যেমন আপনাকে আমাকে তেলাওয়াতে কালাম পাক দিয়েছেন তেমন আপনাকে আমাকে বলেছেন ছোটদের স্নেহ করবে এটা হলো ইবাদত বড়দের সম্মান করবে এটা হলো ইবাদত পিতামাতার শ্রদ্ধা করবেন পিতামাতার চেহারার দিকে শুধু সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একবার তাকাবেন এক একটা কবুল করা নফল হজের সওয়াব তোমার নামাজ আমলের খাতাতে লিপিবদ্ধ হবে হে তরুণ যুবকেরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন স্ত্রীকে কষ্ট দেবে না ঘরের বউ ঘরে আছে বলে তার উপর মেজাজ দেখাবে না মনে রাখবে সে কারো বাপ কারো কন্যা কারো ভাই কারো বোন কারো মেয়ে কারো কন্যা তার নানা দাদু ছেলে মেয়ে তার নানা দাদু বাম্মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে তোমার ঘরে এসেছেন আজকে সে অসহায় তার উপরে যদি তুমি জুলুম করো এটা আমার আল্লাহ সহ্য করবেন না নবী আমার নিষেধ করেছেন বরং নবী আমার বলেছেন মাঝে মাঝে ঘরে যখন থাকবে ঘরটা তুমি একটু মাঝে মাঝে ঝাড়ু দেবে ভাই আমার ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নেবে ভাই আমার ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট দেখাশোনা কাজেতে অংশ নেবে আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে স্বয়ং দয়ার নবী অংশগ্রহণ করতেন ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক আল্লাহর নবী ঘরেতে ছোট ছোট কাজগুলো করতেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন ওয়া ইয়াকুমুল বাইতা মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন মাঝে মাঝে নবী আমার ছাগলের দুগ্ধ দহন নিজে হাতে করতেন ছেঁড়া জামাগুলো নিজে হাতে সেলাই করতেন মাঝে মাঝে নবী আমার ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক নবী আমার বাজারটা নিজে হাতে করে বাড়িতে নিয়ে আসতেন জোরে বলা যাবে না করেছেন ঘর ঝাড়ু দিয়েছেন মাঝে মাঝে কি জি ঘর ঝাড়ু কোনোদিন দিয়েছেন কি স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করেছেন কই গো পল্টুর মা তোমার শরীরটা খারাপ আমি তরকারিটা আলুটা কেটে দিচ্ছি খালি তুমি একবার এসে নেড়ে দেবে কোনোদিন হয়েছে এরকম ঘটনা কি যে বলেন হুজুর আপনি এগুলো সব মেয়েদের কাজ আর আমাদেরকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ কথা ঠিক না আরে আপনি কত বড় সাহেব হয়েছেন ভাই কত বড় সাহেব হয়েছেন ডাক্তার সাহেব মাস্টার সাহেব উকিল সাহেব নেতা সাহেব মন্ত্রী সাহেব এমএলএ সাহেব এমপি সাহেব হুজুর সাহেব পীর সাহেব মৌলী সাহেব মুফতি সাহেব কত বড় সাহেব হয়েছেন পৃথিবীর 200 কোটি মানুষ যে মানুষটাকে 24 ঘন্টা ফলো করে আরো কয়েকশো কোটি মানুষ যে মানুষটাকে ভালোবাসে আমার আপনার নবী
পৃথিবীর সবচেয়ে বড় দামি লোক, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। জোরে বলুন সুবহান। জোরে হবে না? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, রান্নায় কোনোদিন সহযোগিতা করেন, কই গো পল্টুর মা তোমার শরীরটা খারাপ, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, বলেন, আচ্ছা বলেন তো এতে প্রেম বাড়বে না কমবে? একটা কথা বলেন না বাপ। না বিরামপুরের মানুষ, বিরামনগরের মানুষ আমাকে মনে হয় পছন্দ হয় না মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমি একটু বসিরহাট এলাকায় জলসা এমনি কম নিই, একটু বুঝতে পারছেন, এমনি একটু কম নিই। কিন্তু কিছু কিছু ভালোবাসার ছেলেপুলে ফোন করলে নিতে হয় ওদের খাতিরে, ওদের ভালোবাসায়, বুঝতে পারছেন? তো যাই হোক, তো ভাইরা আমার, তো বিরামপুরের বিরামনগরের মানুষ বলুন যে আপনি যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় একটু সহযোগিতা করে দেন, প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। শুধু বাড়বে না ফেভিকল আটার মতো চিটিয়ে চিটিয়ে প্রেম বাড়বে? চিটিয়ে যাবে, মানে ছাড়ানো যাবে না প্রেম। কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম তবুও কমবে না। কথা ঠিক না ভুল? আর এখনকার ছেলেদের প্রেম জানেন তো নাকি? হ্যাঁ, এখনকার ছেলেরা সব শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের চাচতো ভাই, শাহরুখ খানের ফুফুতো ভাই, সব ওদের কাছ থেকে প্রেম শিখেছে। হ্যাঁ, যত প্রেম বিয়ের আগে হাত কেটে একদম আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলে ছেলেটার বিয়েটা দিতেই হবে রে, নাহলে মরে যাবে, মরে যাবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। বাপের বন্ধুরা অর্থাৎ চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ওর বয়স তো 19 বছর কি 20 বছর কি 21 বছর, ও বিয়ে করে বউকে খাওয়াবে কি? ইনকাম পত্র কি করে? দাঁত বাবু, আগে ইনকাম পরে হবে, আগে বাঁচলে তবে তো ইনকাম না। ভাইরা আমার, ছেলের ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল, 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, ব্যাস কোথায় এত প্রেম ভালোবাসা সব কোনটা দিয়ে চলে গেল। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে লোক যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ডিসুম ডাসাম ডিসুম ডাসাম। বুঝতে পারছো কি হয়েছে? বলে লেগে গেছে খেল। এত প্রেম, সব প্রেম শেষ, ও আর নাই। আবার আজকালকার ঝগড়া বুঝতে পারছেন তো, মেয়েদের হাতে আইন, খালি আমাদের ঘরের মায়েরা ভালো বলে, আমাদের ঘরের মায়েরা ভালো বলে তাই রক্ষে, নাহলে আইন মেয়েদের হাতে। একবার থানায় গিয়ে মামলা করে দিলি 90 দিন নন সেকশন বেল, মানে আপনাকে বেলই পাবেন না, 90 দিন ঢুকিয়ে দেবে একদম। বুঝতে পারছেন ভাইরা আমার? হ্যাঁ, আর এখনকার যুগের মেয়েরা, হ্যাঁ, শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে টুকরো টুকরো করে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর আলেম ওলামা হুজুরদের বাড়িতেও মাঝে মাঝে ঝগড়া হয়, তখন তারা বলে আল্লাহর কোরআন দিয়ে সমস্যা আর সমাধান করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে নবী আমার যা বলেছেন, যা করেছেন, কোরআন মাজিদে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, আজকের যুগে সব অথেন্টিক, আজকের যুগে সব ক্লাসিক্যাল মডার্ন। হে তরুণ যুবকেরা, এরই জন্য কেসি আজকেলের মতো মানুষ, টাইসানের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাধুরী কুট্টির মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মিস্টার ভাই আমার রিচমন্ডের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, ভাইরা আমার মিস্টার, হে তরুণ যুবকেরা, গ্যারি মিলারের মতো মানুষ, হে যুবকেরা, ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ,
পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, মেসুত ওয়াজিলের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যানের মতো মানুষ, মাইকেল জ্যাকসন পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো মানুষ, সানা আলী খান ভাই আমার পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার সানা আলী খানের মতো মানুষ, পৃথিবীর কত বড় বড় খেলোয়াড় ভাই আমার হাসিম আমলার মতো মানুষ, জুনায়েদ জামশেদের মতো মানুষ, তারা আজকে আমার দয়ার নবীর শিষ্য হয়েছে। কোরআনকে তারা বুকে ধরেছে, মাথায় ধরেছে, বারবার চুম্বন করেছে। তারা প্রমাণ পেয়েছে কোরআন সত্য, কোরআন মাজিদ মহান আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, লক্ষ্য করুন 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছেন। 1450 বছর আগে পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা আমার নবীর শিষ্য হয়ে গেছেন, নবীর আখলাক নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শিখিয়েছিলেন, কি শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, মুসলমান মুসলমানের উপর 5টা হক, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, ভাই আমার রাদ্দুস সালাম, সালামের জবাব দেবেন, ওয়াইয়াদাতিল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, ওয়াইত্তেবাইল জানাইজ, জানাজায় অংশ নেবেন, ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করবেন, ওয়াতাসমিয়াতিল আতিস, যখন হাঁচ করবেন, হাঁচি হলে হাঁচির জবাবটা তুমি দেবে। হাঁচ করলে কি বলতে হয় বলেন? কি বলেন? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে কি বলবে? ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ তোমাদের উপর রহম করুন বা তোমার উপর রহম করুন। আর হাঁচ করলে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হাঁচ করলে কি বলবেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ মাওলানা সাহেবকে বলছে, মাওলানা সাহেব আপনাদের নবী নামাজ শিখিয়েছে, নামাজের মধ্যে দেখছি সুন্দর ব্যায়াম আছে, দারুণ ব্যাপার। আপনাদের নবী অজু শিখিয়েছেন, অজুর মধ্যে দেখছি সত্যি এটা দারুণ উপকার, কারণ আমাদের যে অঙ্গগুলো খোলা থাকে আমাদের চোখের আড়ালে আমরা দেখতে পাই না, এমন অনেক এমন অনেক জীবাণু আমাদের হাতে পায়ে মুখে এসে আটকে যায়, কিন্তু যখন 5 বার ধৌত করি, অজু করেন, তখন জীবাণুগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তাহলে অজুর মধ্যেও কত সুন্দর সিস্টেম। আপনার নবী শিখিয়েছেন রোজা, রোজা হচ্ছে অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ, একে ভাই আমার নিজেকে খেয়ে ফেলা। জাপানের বিজ্ঞানী ওসিনোরি এই অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। তাই এই অটোফেজি মানে আত্মভক্ষণ। জীবিত কোষ খাদ্য না পেয়ে মৃত কোষগুলোকে খেয়ে শরীরকে আবার নতুন করে শক্তিশালী করে দেয়, ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে বাঁচিয়ে দেয়। তাই আপনার নবী রোজা শিখিয়েছেন, রোজার মধ্যেও সায়েন্স আছে। হ্যাঁ, আপনার নবী যা শিখিয়েছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, এর মধ্যেও বিজ্ঞান আছে, সায়েন্স আছে। বাম দিকে হার্ট, কেউ বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। 50, 60, 70 কেজি 80 কেজি ওজনটা যদি হার্টে পড়ে, তাহলে ব্লাডকে সাপ্লাই দিতে অসুবিধা হতে পারে, একদিকে প্যারালাইসিস হতে পারে, অসুস্থ হতে পারে, শরীরে রোগ হতে পারে। আপনার নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করো। একদিন দুদিন নয়, মাত্র 21টা দিন প্র্যাকটিস করলে দেখবেন আপনি যখনই শুবেন অটোমেটিক আপনার নার্ভ আপনাকে ডান দিকে কাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার নবী যা শিখিয়েছেন, বসে পেচ্ছাপ করতে শিখিয়েছেন। বসে পেচ্ছাপ করি তো নাকি আমরা, না দাঁড়িয়ে চালাই? একটু হাউ দেন না। কিছু ছেলে আছে না, নাই, জিন্সের প্যান্ট পরে, বসে পেচ্ছাপ করার ক্ষমতা নাই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়। যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় পাইপলাইন চালিয়ে দেয়। কথা ঠিক না ভুল? আছে না নাই? হ্যাঁ, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে পুচ 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 চষে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলি 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক। আমি তো গন্ধে টিকতে পারি না। মাঝে মাঝে জলসা কমিটির ছেলেগুলো খায়, হুজুর যদি কোনোদিন লেট করে ওদের টেনশনে ঘাম ঝরে যায়। হ্যাঁ, আর যেই হুজুর গাড়ি থেকে নামে ও ছুটে ছুটে যায়, দূর থেকে আওয়াজ দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ওই সর্বনাশ করে মাল ভিতরে ঢুকে রেখেছে রে, বুঝতে পারছো? আর আমার তো গন্ধে বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। বিড়ি সিগারেটের গন্ধ আর এই তিরঙ্গা গুটকার গন্ধ একদম সহ্য হয় না। মাঝে মাঝে যখন খেয়ে মুসাফা করতে আসে আমি 10 হাত দূর থেকে গন্ধ পেয়ে যাই। হাতটাকে ঘুরিয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিই, হাতটাকে বাম দিকে দিয়ে মুখটাকে ডান দিকে করে নিই। অন্তত বাবা কিছু বললে মনে দুঃখ লেগে যাবে। যা বলার ওয়াজে বলবো, নিল নিল, না নিল না নিল, আমি কি করব? আল্লাহকে বলবো আল্লাহ বলেছিল, ওরা শোনেনি। নবী বলেছেন নেশা হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, আর ও বেটা নেশা করে, তো আমি আর কি করব? আমি আমার যা বলার বলে এলাম, বুঝিয়ে এলাম যেভাবে যা বলার। যদি না শোনে আমি কি করব? আল্লাহ, আমার কিছু করার নাই। আল্লাহ বলবে যা, তুই তো ডিউটি করে দিচ্ছিস, তুই বেঁচে গেলি, যা। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক নেশা! বিড়ি খাই, বিড়ি দেখবেন মসজিদে নামাজ পড়ছে, মল্লিক বিড়ি পকেটে খরখর 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 করছে। খালি নামাজ পড়তে বেরোতে দেরি, মাথার টুপি খোলে না, মুখে দুই দিয়ে ঠাস করে দিয়ে ফাঁস করে জ্বালিয়ে নাক দিয়ে ধোঁয়া উড়ি বেরিয়ে চলে গেল। আছে না নাই? বাথরুমে ঢুকলে বিড়ি লাগবি, বাথরুমে ঢুকলে বিড়ি লাগবি, ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক গ্যাস! আবার আমার কানের কাছে এসে বল, ভাই আমার মুসাফা তো হলো, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কি করব? দেখছি আবার কানের কাছে এসে বলছে, হুজুর দোয়া করবেন। ভাই দোয়া পরে হবে, সাইডে সরে সরে, দূর থেকে দোয়া হবে, দূর থেকে, কাছে দোয়া নাই, দূর থেকে হবে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? হ্যাঁ ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আমরা আবার নেশার উপরে ফতোয়া দিয়ে দিচ্ছি, এটা হলো মাকরুহে তাহরিমি, এটা হলো মাকরুহে তানজিহি। হ্যাঁ, আরে মাকরুহে তাহরিমি হোক আর তানজিহি হোক, যাই হোক, মাকরু তো মাকরু মানেই তো অপছন্দনীয়। কেন খাবেন আপনি? কেন খাবেন? ছাড়তে কেন পারবেন না? আপনি বলবেন হুজুর আপনি বড় বড় কথা বলছেন, মাঝে মাঝে জলসায় গেলে, আমি তো এসব কথা বেশি বলি। হ্যাঁ, মাঝে মাঝে জলসা গেলে কিছু জলসা কমিটির ছেলে আমাকে মাঝে মাঝে পরীক্ষা করার চেষ্টা করে, দেখি তো হুজুরকে অজেতে তো বড় বড় ডায়লগ দেয়, বাস্তবে কি একটু দেখি চেক করে। খাওয়া দাওয়া করার পরে বলে হুজুর কি পান দেব, 120 না 420? চেক করছে কিরম, বুঝতে পারছেন? খালি কথাটা বের করে নেবে আর কি। হ্যাঁ, আমি তখন বুঝতে তো পেরে যাই, সবাই তো জানে, আমিও জানি, আমি বুঝতে পেরে যাই। আমি বলি আমিও ঘোরাচ্ছি, 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি জর্দা খাবেন, শিব জর্দা না মল্লিক জর্দা? আমি মল্লিক জর্দাও খাই না, শিব জর্দাও খাই না। তাহলে হুজুর দোক্তা চলে নাকি? আমি দোক্তাও চলে না। তাহলে হুজুর কি পান খান, সাদা পান খাবেন না মিষ্টি পান? আমি মিষ্টি পানও নয়, সাদা পানও নয়। তখন বুঝতে পারলো হুজুর তাহলে পান খাবে না। তাহলে হুজুর কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা তো রজনীগন্ধা খায়। আমি বলি আমার ওসবেও ধান্দা নাই। তাহলে কি চলবে হুজুর? তিরঙ্গা গুটকা গোয়া, আমি বলি ওসবও চলে না। কি খান হুজুর? কিছুই খাই না। মাঝে মাঝে চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। বলে হুজুর নেশা নাই? আমি না, নেশা নাই। নবী বলেছেন নেশা হারাম, আমি নেশা করি না। হুজুর নেশা না করলে কি বেটা ছেলে হওয়া যায়? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে কি দেখে মেয়ে ছেলে মনে হচ্ছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আর মুসলমানের ছেলে আজকে ভাবুন তো, কোনো না কোনো একটা নেশা ঠিক করে রেখেছে। সবাই নয়, কিছু মানুষ আছে আমার মতো যারা কোনো নেশাই করে না। হ্যাঁ, বুক ফুলিয়ে বলতে পারবেন আমি কোনো নেশা করি না। বলতেও শান্তি লাগবে, বলতেও মজা লাগে, কথা ঠিক না বল? হ্যাঁ, দেখুন তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি কিছুদিন একটু সমস্যা ফিল করবেন, দেখবেন তারপরে দেখবেন কোনো সমস্যা নেই, আপনার নার্ভ অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন আপনি নেশা করছেন না, নেশাটা আপনার নার্ভ করেছে, আপনার নার্ভ আপনার নেশাটা করেছে।
আপনি যদি নেশাটা আপনি ছাড়তে ইচ্ছা করলেও নার্ভ বলবে খা খা খা, কিন্তু নার্ভের বিপরীতে গিয়ে আপনাকে কিছুদিন কন্ট্রোল করতে হবে, জোর করে লড়াই করতে হবে। এই যে মনের বিরুদ্ধে লড়াই, এটাই হলো বড় জিহাদ। এই যে এখন প্রচার করছে না একদল মানুষ রাজনীতি করে, এই মুসলমানরা জিহাদ করছে, জিহাদ জিহাদ মানে মনে হয় হিন্দুদেরকে মেরে ফেলবে, খ্রিস্টানদেরকে মেরে ফেলবে, সব জিহাদ মানে মেরে ফেলা। বলুন না নাউজুবিল্লাহ। এই মনের বিরুদ্ধে লড়াই করা হলো সবচেয়ে বড় জিহাদ। এটাকে বলা হয় জিহাদে আকবার। আর কোথাও অন্যায় হচ্ছে দেখলে সেটা ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখে দাও, না পারো মুখ দিয়ে রোকো, না পারো ঘৃণা জেনে চলে যাও। এটা হলো জিহাদে আসগার, ছোট জিহাদ। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে লড়াই করা, এর নাম হলো জিহাদ। বুঝতে পারছেন? এই যে আপনি আপনার মনের বিরুদ্ধে লড়াই করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। নবী আমার বসে পেচ্ছাপ করতে বললেন, বসে পেচ্ছাপ করাতে নিয়ে ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল নবী ঠিক বলেছেন। বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে বের হয়ে যায়। আর ভাই আমার আপনার শরীরে যেই ভাই আমার পেটের ভিতরে, আমার আপনার পেটের ভিতরে একটা ইউরিনাল ড্রাম আছে, পেচ্ছাপের থলি আছে। আপনি যদি বসে পেচ্ছাপ করেন, শরীরের ওয়েটটা সেই পেচ্ছাপের থলির উপরেও প্রেসার পড়ে। আমাদের শরীরটা স্প্রিং এর মতো টানলে বেড়ে যায়, আবার বসলে চাপ দিলে আবার ছোট হয়ে যায়। এইভাবে শরীরের ওজন, শরীরের প্রেসারটা ওই ইউরিনাল ড্রামের উপর পড়ে। এই ড্রামের উপর পড়ার কারণে স্মুথলি পেচ্ছাপটা ক্লিয়ার হয়। অতিরিক্ত প্রেসার পড়ার কারণে ইউরিনটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবার সম্ভাবনা বেশি হয়। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন এই ইউরিনাল ড্রামে প্রেসার কম থাকলে মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন অবশিষ্ট জমে যায়। দীর্ঘদিন ধরে জমতে জমতে এক সময় সেটা স্টোনে পরিণত হয়। তখনই বলে পেচ্ছাপের থলিতে ভাই আমার পাথর হয়েছে। বলে কথা ঠিক না ভুল? এই জন্য বসে পেচ্ছাপ করবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বসে পেচ্ছাপ করাটাকে অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো নয়, আমার নবী যা বলেছেন সব বিজ্ঞান সম্মত। কোরআনে যা আছে সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত। আমি তো খুব খুশি। আমার শুধু কোথায় রাগ হয়েছে জানেন? এই যে বাজে কথাগুলো বলেছে না, কোরআন নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। কত বড় রাগের কথা বলুন তো। হ্যাঁ, লোকে পেলে তো মেরে ছিঁড়ে ফেলবে। একদম কথা ঠিক না ভুল? সেরকম কোরআনের প্রেমিক পেলে মেরে ছিঁড়ে ফেলবে। প্রমাণ দাও, দিতে পারবে? পারবে না। এই কথাগুলো আমার খারাপ লেগেছে, বড় দুঃখ লেগেছে ভাইরা আমার। আর বলেছে যে এই রকম কোরআনে আমি, এই রকম পুস্তকে আমি পেচ্ছাপ করে দিই। এটা আমার বড্ড খারাপ লেগেছে, দুঃখ লেগেছে। আসলে মূর্খ মানুষ তো, কোরআনের ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। মূর্খ মানুষ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তবে আমরা চাইবো তিনি ক্ষমা প্রার্থনা করুন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসনের কাছে দাবি করেছি এবং বহু এফআইআর হচ্ছে চারিদিকে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা? তবে একটা জিনিস তিনি ভালো করেছেন, যেভাবে কোরআন নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি করেছেন, এতে সবাই অন্তত একটু হলেও কোরআনটা পড়বে। এটা আমার বড় ভালো লাগছে, এটা আমার বড় ভালো লাগছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন আপনার কোরআনে যা লেখা আছে, আপনার নবী যা বলেছেন, হে মাওলানা সাহেব, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়, কিন্তু আপনাদের নবী শিখিয়েছেন হ্যাচ্ছ করে আলহামদুলিল্লাহ বলো। এর মধ্যে কি বিজ্ঞান পাওয়া যায়? এর মধ্যে কি সায়েন্স আছে? এর মধ্যে আবার কি বিজ্ঞান বাস্তবতা আছে? মাওলানা সাহেব বলল এটা আমার কাজ নয়, আপনার কাজ। আমার কাজ নবীকে ফলো করা। আপনি যদি বলেন এর মানে মতলব কি, সেটা বুঝিয়ে দেব, কিন্তু বিজ্ঞান আছে কি না আছে সেটা আমি বলবো কেন? সেটা আপনি বুঝবেন। তো মাওলানা সাহেবের কথা শুনে স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কি পেলাম? কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা মাওলানা সাহেব বলুন তো, এই আলহামদুলিল্লাহ মানেটা কি বলুন তো? মাওলানা সাহেব বলছে আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর। বলছে ও আচ্ছা বুঝলাম। আচ্ছা বলুন তো মাওলানা সাহেব, আপনারা কখন কখন আলহামদুলিল্লাহ বলেন?
মৌলানা সাহেব বলছে যখন আমরা খুশি হয়ে যাই, কোনো বিষয়ে যখন আনন্দিত হয়, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করেছে, আমরা বলি কি? যারা বলেন আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ, কি বলি? হ্যাঁ কি বলি? হ্যাঁ বলতেন, হ্যাঁ যারা বলুন আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, আপনার ছেলে ভালো পরীক্ষায় পাস করেছে, কি বলবেন? জোরে বলুন না, কি বলবেন? আপনার ছেলে চাকরি পেয়েছে, কি বলবেন? করিম চাচা মারা গেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কে বলছে আলহামদুলিল্লাহ? ইন্নালিল্লাহ বলবেন, তাই তো? হ্যাঁ, জায়গা জানতে হবে কোনটা কোনখানে লাগাতে হবে, নাহলে বিপদ আছে। ডিস্ক ব্রেক না মারতে পারলি অ্যাক্সিডেন্ট, ডিস্ক ব্রেক না মারতে পারলি অ্যাক্সিডেন্ট। কথা ঠিক না বল? তাহলে সবে সিস্টেম আছে বাপ, জানতে হবে। ওয়াসিম সরকার তো এগুলো জানে না। করিম চাচা মারা গেছে, সেখানেও বলছে ইনশাআল্লাহ, মানে সেরকমই ঘটনা আর কি, মানে জাস্ট ফর এক্সাম্পল। হ্যাঁ, করিম চাচা মারা গেছে বলছে সুবহানাল্লাহ, মানে জাস্ট ফর এক্সাম্পল। এরকমই হয়েছে কেসটা, এই যে ওনার কেসটা যেটা ঘটেছে না, ঠিক এরকম কেস। এই জন্যে বাবা সব যেটা জানো না সেটা নিয়ে বলো না বাপ। আমি যদি গীতা নিয়ে কথা বলতে চাই, আমার তো মূর্খামির পরিচয় দেওয়া হবে, কারণ আমি সে বিষয় নিয়ে স্টাডি করিনি। তবে আমি গীতা শ্রদ্ধা করি, আমি গীতা শ্রদ্ধা করি, আমি বাইবেল শ্রদ্ধা করি, আমি ত্রিপিটক শ্রদ্ধা করি, আমি বেদ শ্রদ্ধা করি, কারণ এটা হাজার হাজার কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। কিন্তু আমি যদি সেটা নিয়ে কোনো ভুল ভ্রান্তি কথা বলতে যাই, আমাকে সে বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে, অত সহজ নয়। না হলে আমার অমুসলিম ভাইরা আমাকে ছেড়ে কথা বলবে নাকি? ছেড়ে কথা বলবে? থানায় থানায় মামলা, এতদিন জেলে, কথা ঠিক না ভুল? ওয়াসিম সরকার তো এমএলএ এখনো জেলে যাচ্ছে না, কি হবে কে জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় স্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন, হে মাওলানা সাহেব, আপনার নবী শিখিয়েছেন যখন খুশি হয়ে যাবেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনি হ্যাচ্চ করলেন, হ্যাচ্চ করে কি খুশি হলেন যে আলহামদুলিল্লাহ বললেন। মাওলানা সাহেব বললেন, এটা আমার কাজ নয়, হ্যাচ্চ করে কি খুশি হয় সেটা আপনার কাজ, আপনি বের করেন। মানুষ হ্যাচ্চ করলে কি খুশি হয় সেটা আপনার কাজ, আপনি বের করেন। আমাকে নবী বলতে বলেছে, আমি বলি। আমি নবীর শিষ্য, আমার নবী আমার গুরু যা করতে বলেছে তাই করি। ও কি কি হয় না হয় আমার দেখার দরকার নাই। আপনার যদি ইচ্ছা যায় আপনি গবেষণা করে বের করুন, আপনার মনে হয়েছে বের করুন। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা শুরু করলেন, দীর্ঘদিন ধরে গবেষণা করলেন। গবেষণা করে মাওলানা সাহেবকে হাসতে হাসতে বললেন, মাওলানা সাহেব পেয়ে গিয়েছি। কি পেলেন? বলে পেয়ে গিয়েছি আপনার নবী শিখিয়েছেন যখন মানুষ খুশি হয়ে যায় তখন সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে, মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আপনার নবী শিখিয়েছেন যখন তুমি খুশি হয়ে যাবে তখন মহান আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সব তারিফ আল্লাহকে লিয়ে বলবেন, আল্লাহর প্রশংসা করবেন। হে মাওলানা সাহেব শোনেন, আপনি বলার পরে আমি গবেষণা শুরু করলাম। হ্যাচ্চ করলের মধ্যে কি খুশি হয় যে মানুষ আলহামদুলিল্লাহ বলবেন, মুসলমান আলহামদুলিল্লাহ বলেন। আমি গবেষণা করে পেলাম যখন হ্যাচ্চ করা হয় তখন আমাদের শরীর থেকে অনেক জীবাণু বেরিয়ে যায়, আর এরই খুশিতে আপনার নবী আলহামদুলিল্লাহ শেখায়। জোরে হবে না? আরে জোরে হবে না? হ্যাঁ, দেখবেন হ্যাচ্চ করার পরে শরীরটা হালকা হয় না, হয় না? একটু ফ্রেশ হয় না, হয় না? মেডিকেল সায়েন্স বলছে আমাদের অনেক জীবাণু বেরিয়ে যায়, তাই কারোর দিকে মুখ করে হ্যাচ্চ করবেন না। মুখে হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে কিংবা অন্যদিকে মুখ করে, যাতে করে আপনার জীবাণু অন্যের কারো শরীরে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এগুলো সবই ইবাদত। হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলবেন, ইবাদত। আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। তবে ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, আছে না নাই? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা
হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। জোরে হবে না? কি জি ভাই বলছে সুবহানাল্লাহ। ফজর হেলা ফেলায় চলে গেল, জোহর হেলা ফেলায় চলে গেল, বলছে সুবহানাল্লাহ। রাগ করবেন না, একটু একটু মাঝখানে আপনি ইমোশনালি বলছেন, বুঝতে পারছি, সবই বোঝেন যে হেলা ফেলায় যদি ফজরের নামাজ পার হয়ে যায় সুবহানাল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো? যারা বলেন হেলা ফেলায় যদি আসরের নামাজ পার হয়ে যায়, গেম খেলতে গিয়ে, ক্যারাম খেলতে গিয়ে, তাহলে সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? ইন্নালিল্লাহ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে আমরা নামাজি হও, বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ জানেন না, যেভাবে নামাজ পড়ে সেভাবে পড়বেন। সূরা জানেন না, দোয়া জানেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পড়বেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মেজ হুজুর কেবলা, আমার মেজ নানা যান, তিনি ফতোয়া দিয়ে গেছেন, এইভাবে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে নামাজি বান্দাদের খাতায় তার নামটা লিখে দেয়। এগুলো সব ইবাদত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামেরা কিভাবে তারা ইবাদত করতেন, কিভাবে নেকি কামাই করতেন, কিভাবে তারা নেকির তল্লাশ করতেন, কোথায় একটু নেকি পাওয়া যায় করব, কিভাবে তারা করতেন একটু শুনে রেখে দেন। ছোট্ট একটা নমুনা আপনাদের দিয়ে যায়, খুব সংক্ষেপ, বেশি সময় আপনাদের কাছে থাকতে পারবো না। বাবা আমার আগে থেকেই প্রোগ্রাম নিয়ে আছে, আপনারা জানেন, অনেক কষ্ট করে এটা নিতে হয়েছে। আমার 9:30 পর্যন্ত টাইম ছিল, আমি আধ ঘন্টা লেট করেছি, তাই 9:30 জায়গায় 15 মিনিট বাড়িয়ে দেবো। 15 মিনিট আমাকে ছাড়া যাবে তো নাকি? না ছাড়া যাবে না। হুজুর একদম কড়াই গন্ডায় বুঝিয়ে দিয়ে যেতে হবে, এরকম কিছু ব্যাপার আছে নাকি? ভাই আপনাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমার একার জন্য নয়, আপনাদের জন্যই কিন্তু আজকে জীবনতলা থানায় মামলা করে এসেছি, এফআইআর করেছি, আমার একার জন্য নয়। তাহলে 15 মিনিট ছাড় দেবেন তো নাকি? ছাড় দেবেন না? তাও ছাড়বেন না মনে হচ্ছে। হুজুর কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে, এরকম কিছু ব্যাপার আছে নাকি? দিনকাল খুব খারাপ তো, সব ভেঙে ভুঙে বলতে হয়, না হলে বাবা হুজুর গাড়ি ঘিরে রেখে দেবো একদম। উনি বাপ রে বাপ, বুঝতে পারছেন, পরিস্থিতি খুব ভয়ঙ্কর জায়গায়, খুব সিচুয়েশন খারাপ। তো যাই হোক, পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে 9:45 নিয়ে চলে আসেন। আমি 15 মিনিট বাড়িয়ে দিচ্ছি দেখি, যেহেতু আমার আধ ঘন্টা লেট হয়েছে, একটু নিয়ে চলে আসেন মেহেরবানি করে। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর इस आसमानी झंडा नीलो जे तुले। खालिद ओमर आली आबू बकर इस्लामी झंडा नीलो जे तुले। आल आमीन तुमी छिले जे सदा सकल मानुषेर तरे। हे रासूल তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবায়ে কেরামরা কেমন করে নেকি সংগ্রহ করতেন। নবীর দেওয়া নির্দেশ তো তারা মানতেন, তারপরও চেষ্টা করতেন কিভাবে আমাদের খাতায় নেকি বাড়িয়ে ফেলবো, কি করে আমাদের খাতায় সওয়াব বাড়াবো, নেকি বাড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ।